সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি লার্নিং একি.কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা বিগত সালের কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আসছে রাজশাহী বোর্ড 2015 সালে। প্রথমে দেখেন, There are some difference between practical knowledge and bookish knowledge. তাহলে practical knowledge এবং bookish knowledge। তা practical হচ্ছে ব্যবহারিক জ্ঞান, bookish হচ্ছে পুঁথিগত জ্ঞান। তাহলে ব্যবহারিক জ্ঞান এবং পুঁথিগত জ্ঞানের মধ্যে কিছু পার্থক্য আছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে প্রকৃতপক্ষে বা সত্যিকার অর্থে ব্যবহারিক জ্ঞান ও পুঁথিগত জ্ঞানের মাঝে কিছু পার্থক্য রয়েছে। তাহলে প্রথমে আমরা অ্যাকচুয়ালি, তাহলে সত্যিকার অর্থে, প্রকৃত অর্থে, অ্যাকচুয়ালি, ট্রুলি, শিওরলি ব্যবহার করা যায়। তারপর অফেন, প্রায়শই, দে আর থট টু বি দ্য সেম। প্রায়শই তারা এই বিষয়টিকে, এই বিষয় বলতে পুঁথিগত জ্ঞান আর ব্যবহারিক জ্ঞানকে একই মনে করে। তাহলে আমরা এখানে বি নাম্বার যে অপশন এখানে লিখতে পারি বাট, কিন্তু। সি নাম্বার, ড্যাশ এ ম্যান, একজন মানুষ, ইজ এডুকেটেড, শিক্ষিত হলে, ইন এ ট্রুলি সেন্স বা সত্যিকার অর্থে যদি শিক্ষিত হয়, হি উইল বি এবল টু, অতিবাহিত করতে পারে, লাইফ, তার জীবন, কমপ্লিটলি ডিফারেন্স ফ্রম আদার, যে অন্যান্য থেকে সে সম্পূর্ণ আলাদা জীবনযাপন করতে সক্ষম হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যদি একজন মানুষ সত্যিকার অর্থে শিক্ষিত হয়। তাহলে সি নাম্বার অপশন আমরা যদি লিখতে পারি। ঠিক আছে। 4 নম্বরে দেখেন আমরা ডি, ড্যাশ হি ক্যান ডিস্টিংগুইশ বিটুইন রাইট অ্যান্ড রং, সে ভালো এবং মন্দ অথবা ন্যায় এবং অন্যায়ের পার্থক্য করতে পারে। প্রথম কথা এবং দ্বিতীয় কথার মধ্যে মিল আছে, যেখানে ভালো ব্যক্তির কথা বলা হচ্ছে, তাই একই উক্তি যখন বারবার আসবে তখন আমরা বিসাইড বা ইন এডিশন লিখতে পারি। এবং সবশেষের অপশন, ড্যাশ এডুকেশন ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা বলতে পারি যে তাই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর শেষেরটিতে সাধারণত সো, তারপর অ্যাভোভ অল এসব লেখা যায়, সো অথবা অ্যাভোভ অল। পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কানেক্টর নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন।